2, 3, 4. You did it the other day with me. একটা স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় পা রেখেছিল বাংলাদেশ, তবে প্রত্যাশা আর প্রাপ্তির হিসাবটা মেলেনি ঠিকঠাক। নারী এশিয়ান কাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে থেকেই ফুটবলারদের দেশের বাইরে ভালো মানের প্রস্তুতি ম্যাচ না খেলতে পারা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন কোচ পিটার বাটলার। চাকরির ভয় না করেই ফেডারেশনের নানা বিষয় নিয়ে কড়া সমালোচনা করেছেন। এমনকি সিডনিতে পা রেখেই চীন ম্যাচের আগে প্রস্তুতি নিয়ে প্রশ্ন করায় রসিকতা করে বলেছিলেন গুলিস্তান থেকে নাকি সরাসরি সিডনিতে চলে এসেছে বাংলাদেশ। যে প্রস্তুতি দরকার ছিল তার কিছুই না নিয়ে সরাসরি এশিয়ান কাপের মতো মঞ্চে চলে এসেছে লাল সবুজ। উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের পরেও সে একই সুর বাটলারের। হারের পর নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় ঝেড়েছেন ক্ষোভ। আমাদের মেয়েরা প্রথমার্ধ ভালো খেলেছে, ওরা অনেক সুযোগ পেয়েছিল কিন্তু কোনোটা থেকেই গোল হয়নি। গোল না করতে পারলে চেষ্টা দিয়ে কি হয়? দিন শেষে সবাই ম্যাচের ফলাফল দেখে। এমন আসরের আগে মেয়েদের আরও প্রতিযোগিতামূলক ম্যাচ দরকার ছিল। যখন আমরা কোনো ভালো দলের বিপক্ষে খেলি তখন তাদের টিভি ক্যামেরা, আধুনিক সরঞ্জাম দেখে মুগ্ধ হই, কিন্তু আমাদের সেই বিলাসিতা করার সুযোগ নেই। কখনো কখনো মনে হয় আমার এক হাত বাঁধা অবস্থায় একজন বক্সারের মতো লড়াই করে যাচ্ছি। মেয়েরা এত সমস্যার মাঝে অনেক দূর এসেছে। ফেডারেশনের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে কোচের দায়িত্ব ছাড়ারও আভাস দিয়েছেন পিটার বাটলার। আগামী 1 এপ্রিল থেকে থাইল্যান্ডে AFC অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এছাড়াও আছে এশিয়ান গেমস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আসর। তার আগে দায়িত্ব ছাড়লে সমস্যায় পড়বে নারী ফুটবলাররা। তবে তা নিয়ে ভাবতে নারাজ বাটলার। নিজের সিদ্ধান্তে অটল থাকতে চান তিনি। আগামী সপ্তাহে আমি ইংল্যান্ড ফিরে যাচ্ছি। সেখানে আমার স্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলবো আমি। এরপর ভবিষ্যৎ নিয়ে ভাববো, কারণ এই আসরের জন্য যা প্রয়োজন ছিল তার কিছুই পাইনি আমি। থাইল্যান্ডে যাচ্ছেন কিনা তা পরিষ্কার করে বলেননি পিটার বাটলার, তবে কিছু একটা যে তিনি ভাবছেন সেটা স্পষ্ট। 2025 সালের জানুয়ারিতে তার সঙ্গে 2 বছরের জন্য চুক্তি করেছিল বাফুফে। পারভিন আক্তার, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।